13 দফা দাবিতে শিক্ষার্থী এবং চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এখানে কিন্তু দেখছেন যে শত শত মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসক যারা রয়েছেন তাদের অবস্থান তারা এখানে রয়েছেন এবং তারা যে দাবিটি করছেন যে মেধার ভিত্তিতে যেন সব জায়গায় তাদের যে কার্যক্রম সেটি যেন হয় এবং ইন্টার্নির নাম করে আসলে কেউ কেউ ডাক্তার হিসেবে পরিচয় দিচ্ছেন এবং সেটি যেন না হয় সেই দাবিও কিন্তু তারা জানাচ্ছেন। মোট 13টি দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং সেই দাবিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগান ধরেছেন এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চলমান রেখেছেন। আপু একটি কথা বলি, দর্শক দেখতেই পাচ্ছেন যে মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসক যারা রয়েছেন এমবিবিএস চিকিৎসক এবং যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু আসলে এখন কিন্তু অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনার এবং তাদের যে দাবি গতকালকে বিএমডিসি যে সংস্কার সেই সংস্কারের দাবি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা এখানকার যারা আসলে রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো যে আসলে আপনাদের দাবিগুলো কি এবং অবস্থানটা কেন মূলত। আমাদের দাবিগুলো হচ্ছে আমরা বিএমডিসির আন্ডারে, বিএমডিসি মূলত মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এখানে মেডিকেলের এমবিবিএস আর এমবিবিএস অ্যান্ড বিডিএস শিক্ষার্থীরা যারা আছে শুধু তাদেরই উচিত ডাক্তারের মানে পদবিটা পাওয়া, কিন্তু ম্যাথসের যে ইয়েরা আছে শিক্ষার্থীরা আছে তারা 6 মাস তারপর 3 বছরের কোর্স করে তারা চাইতেছে যে করতে ডাক্তার পদবি নিতে, তারা নিজেরা চেম্বার খুলতে চাইতেছে। এতে করে যে রুগীরা আছে তাদের স্বাস্থ্যসেবা হুমকির মুখে পড়বে, যার দায়ভার নিতে হবে ডাক্তারদের। এর জন্য আমরা চাইতেছি যে তাদের যাতে ডাক্তার পদবি না দেওয়া হয় এবং চেম্বার করার অনুমতি না দেওয়া হয়। এখানে চিকিৎসকরাও আছে, শিক্ষার্থীরাও আছে। আমাদের দাবি আজকে দেখলাম যে আপাতত 13টা, এরপরে বাড়াইতে পারে। দর্শক দেখতেই পাচ্ছেন এখানকার চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেখানে অবস্থান করছেন। একটু কথা বলতে চাই, আসলে আপনাদের দাবিগুলো কি মূলত আছে এখানে? আমাদের দাবিগুলো হচ্ছে, আমাদের যে দাবিগুলো আমরা উত্থাপন করেছি সেটা হচ্ছে সকল ধরনের এমবিবিএস বিডিএস ছাড়া বাদবাকি যত ডিগ্রি আছে সেই ডিগ্রি আমরা চাই না। আমরা চাই হইতেছে যত হচ্ছে কি বলবো, সরি, আমরা এখানে শিক্ষার্থী, চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার, প্রফেসর সবাই এখানে উপস্থিত হয়েছে। দাবি যদি না মেনে নেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থা কি হবে? দাবি যদি না মেনে নেওয়া হয় সেক্ষেত্রে আমরা আরো কঠোর পরিস্থিতিতে যাব, আমরা কর্মবিরতি দিব। তখন সেটা বাংলাদেশের জন্য এবং সর্বত্র অনেক খারাপ দিকে যাবে। দর্শক দেখছেন যে মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসকরা এই মুহূর্তে কিন্তু তাদের যে দাবি গতকালকে তাদের 17 দফা দাবি ছিল সেটি থেকে সংস্কার করে তারা নতুন করে আজকে 13 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করছেন এবং তারা আসলে স্লোগান ধরছেন। আসলে স্লোগানগুলো কি ধরছেন সেটা যদি আমরা একটু দেখা। দর্শক দেখছেন যে বিএমডিসি যেই তারা কিন্তু ব্যানার করেছেন এবং সেই ব্যানার নিয়ে তারা এখানে স্লোগান ধরছেন এবং তাদের যে বিভিন্ন দাবি সেই দাবিগুলো উপস্থাপন করছেন এবং তারা বলছেন যে এই দাবিগুলো যদি না মেনে নেওয়া হয় সেই ক্ষেত্রে তারা তাদের যেই অবস্থান সেটি কিন্তু থাকবে এবং তারা কিন্তু তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা যাবে না। এখানে দেখছেন যে তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ সহ আশেপাশে যত মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং তাদের দাবিগুলো না মেনে নেওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা চলমান রাখবেন, এরকম একটি ঘোষণা কিন্তু মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে।
একটু কথা বলি। দর্শক দেখছেন যে শত শত শিক্ষার্থী এবং চিকিৎসকদের উপস্থিতিতে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার যে প্রাঙ্গণ রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একটু কথা বলি, আসলে আমাদের দাবিগুলো কি, এখানে অবস্থান কেন মূলত? আমাদের দাবি হচ্ছে আমরা ডাক্তার, আমাদের সম্মানটা আমরা ফিরে পেতে চাই। এখানে যারা ম্যাথস এবং ডিএমএফ আছেন তাদের আমরা মনে করি কোনো যোগ্যতা নেই। তারা যদি যোগ্যতা দিয়ে লেখাপড়া করে আসতো, নিজেদেরকে ডাক্তার দাবি করতো, একটা কথা ছিল। আমরা এমবিবিএস পড়তেছি, আমি 5th ইয়ার ফাইনালের একজন স্টুডেন্ট। আমরা 5 বছর যাবৎ অনেক কষ্ট করে লেখাপড়া করে আইটেম প্রফ দিয়ে তারপর ডাক্তার হই। তারা 6 মাসে কিভাবে একজন ডাক্তার হইতে পারে? আমার দেশের যারা রোগী বা মানুষ আছে, সাধারণ মানুষ আছে, তাদের চিকিৎসার সুব্যবস্থা কে করবে? একজন ম্যাথস হয়ে তো তারা কখনোই চিকিৎসার সুব্যবস্থা দিতে পারে না, যেটা এমবিবিএস ডাক্তাররা দিতে পারবে। তো আমি মনে করি বিএমডিসির যে সিদ্ধান্তটা নিয়েছে ম্যাথসদেরকে ডাক্তার হিসেবে গ্রহণযোগ্যতা দেওয়ার, সেটা আমি মানি না, এবং আমাদের পক্ষ থেকে কেউই আমরা মানি না, মানব না। আপনারা ইন্টার্নি যেটা এটা যাচ্ছেন না, মানে সার্টিফিকেট দিয়ে তারপর সে ডাক্তারি করবে এরকম কিছু? না না না, ম্যাথসদেরকে আমরা ডাক্তার হিসেবে চাচ্ছি না। আমরা এমবিবিএস এবং বিডিএসদেরকেই লিগালি ডাক্তার হিসেবে গ্রহণযোগ্যতা দিতে বলতে চাই। এখানে কি শুধু চিকিৎসক নাকি শিক্ষার্থী এটা উপস্থিত আছে? হ্যাঁ, এখানে সবাই আছি, আমরা মেডিকেলের সকল স্টুডেন্টরাই আছি, এবং আমাদের দাবি যতক্ষণ না মানবে আমরা করে যাব আমাদের কর্মসূচি। ধন্যবাদ। দর্শক দেখছেন যে চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রয়েছেন এবং তাদের দাবি হচ্ছে অর্থাৎ এমবিবিএস ডাক্তার যারা, তারা যেন চিকিৎসা দিতে পারেন এবং কেউ যেন 6 মাস একটা শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে থেকে চিকিৎসার মধ্যে না যায়, সেই দাবিও কিন্তু তারা বলছেন, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এখানে কিন্তু শত শত শিক্ষার্থীদের যে অবস্থান, চিকিৎসকদের যে অবস্থান, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারা পর্যায়ক্রমে তাদের দাবিগুলো উপস্থাপন করছেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত তাদের যে পরবর্তী কর্মসূচি সেটিও কিন্তু তারা দিয়ে যাবেন, এরকম একটি ঘোষণা কিন্তু এখানকার শিক্ষার্থী এবং চিকিৎসক যারা রয়েছেন, যারা আসলে 13 দফা দাবিতে যারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করছেন, তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। দর্শক, সমকালের সাথে আমি জুবাই প্রধান আপনাদের সাথে ছিলাম এবং জানাচ্ছিলাম যে মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসকদের যে 13 দফা দাবি, সেই 13 দফা দাবির সর্বশেষ তথ্য।